এখন আমি আমার লেখা মডার্ন বাস্তুশাস্ত্র, সায়েন্স, নেচার অ্যান্ড হিউম্যান লাইফের ব্যাপারে কিছু কথা বলবো। এত বছর ধরে বইটি লেখার এক মহৎ উদ্দেশ্য ছিল। ইঞ্জিনিয়ারিং পড়াকালীন আমাদের একটি সাবজেক্ট ছিল বাস্তু ইঞ্জিনিয়ারিং। তখন থেকেই আমার মনে একটা স্বপ্ন জেগেছিল। বাস্তবে আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের নিজস্ব ভালো ঘরবাড়ি ছিল না, যার দরুন জীবনে প্রকৃতি এবং কিছু মানুষের কাছ থেকে অনেক আঘাত পেতে হয়েছে। তাই আমার জীবনে যা ঘটেছে তা যাতে অন্যের জীবনে না ঘটে, সেই মহৎ উদ্দেশ্য নিয়েই এই বইটি লেখা। জীবনে বাস্তুশাস্ত্রের উপরে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলি পড়ে নিজের বিজ্ঞান মনস্ক মনে মেনে নিতে পারিনি। বইগুলিতে দেবদেবীর কুদৃষ্টি এবং আতঙ্কের ছড়াছড়িতে ভরা। বইগুলি পড়লে মনে হবে বাড়িতেই যেন ভূতপ্রেত এবং দেবদেবীর অভিশাপে ভরে আছে। এই ভারত উপমহাদেশে যে উদ্দেশ্যে বাস্তুশাস্ত্র শুরু করেছিলেন, সেগুলি থেকে দূরে সরে বিকৃতভাবে ব্যাখ্যা করেছেন। বাস্তুশাস্ত্র মোটেই এমন নয়। তাই আমি আমার বইটিতে বাস্তুশাস্ত্রকে সায়েন্স, নেচার এবং হিউম্যান লাইফকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার উপায় বর্ণনা করেছি। বইটির মূল উদ্দেশ্য হল বাস্তুশাস্ত্রকে কুসংস্কার ও ভয়ের ধারণা থেকে মুক্ত করে বৈজ্ঞানিক ভিত্তিতে পুনর্ব্যাখ্যা করা। বাস্তু শুধু মাত্র দিক, গ্রহ বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং এটি মূলত মানুষ, পরিবেশ ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্কের একটি বাস্তব ও বৈজ্ঞানিক অধ্যয়ন। এই বইটিতে বাসস্থান কিভাবে মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও আচরণকে প্রভাবিত করে তা সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আলো, বায়ু, তাপ, শব্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্থান বিন্যাসের মতো পরিমাপযোগ্য পরিবেশগত উপাদানগুলোর গুরুত্ব তুলে ধরেছি। প্রাচীন বাস্তু ধারণাগুলোর পেছনের বাস্তব পরিবেশগত ও শারীরবৃত্তীয় যুক্তি খুঁজে বের করার চেষ্টা করেছি। ভাগ্য বা অশুভ শক্তি নয়, বরং বাস্তব নকশাগত ভুল ও পরিবেশগত ত্রুটি কিভাবে মানব জীবনে প্রভাব ফেলে তা বুঝিয়েছি। আধুনিক ফ্ল্যাট ও শহরে জীবনে প্রয়োগযোগ্য কম খরচে কার্যকর সমাধানের উপায় বলেছি। এই বইয়ের লক্ষ্য হলো মানুষকে ভয় নয়, জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। বাস্তুকে রহস্য নয়, বৈজ্ঞানিক সচেতনতার একটি টুল হিসাবে প্রতিষ্ঠা করা। এই বইটি মানব জীবনে সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং ব্যবহারগত তিন স্তরেই প্রভাব ফেলতে পারে। এই বইটি মানসিক চাপ ও উদ্বেগ কমাবে, অশুভ দিক, ভুল ঘর বা দোষ নিয়ে ভয় পাওয়া থেকে সরিয়ে রাখবে, সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস বাড়বে, ব্লেম কালচার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা বাড়বে। মানুষ বুঝবে সমস্যা দিক নয়, বরং পরিবেশগত ডিজাইন। বাসস্থানের গুণগত মান উন্নত করতে সাহায্য করবে। প্রধান বিষয়গুলি হলো আলো, বায়ু, তাপ, শব্দ, হাইজিন। এগুলো সরাসরি জীবনকে প্রভাবিত করে। স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হবে এবং ক্লান্তি ও ইরিটেবিলিটি কমবে। কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। স্যানিটেশন, কিচেন, টক্সিন এক্সপোজার, মাইক্রোবায়াল ইকোলজি, এই অংশগুলো খুব শক্তিশালী। সংক্রমণের ঝুঁকি কমাবে, রেসপিরেটরি এবং ডাইজেস্টিভ সমস্যা কমাতে সাহায্য করবে। বিশেষ করে
নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা বাড়বে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গার্লস এবং উমেন টয়লেট বা ইউরিনালে সহজে আক্রান্ত অর্থাৎ সংক্রামিত হয়ে যান। সেই সংক্রমণ কমানোর জন্য অর্থাৎ ইনফেকশন কমানোর জন্য আমি এই বইয়ের মধ্যে টয়লেট এবং ইউরিনাল ডিজাইন করেছি। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বিশেষ করে লাক ভার্সেস প্ল্যানিং অ্যাট্রিবিউশন বায়াস, এটা গভীর প্রভাব ফেলতে পারে। মানুষ ভাগ্যের উপর নির্ভরতা কমাবে, নিজের সিদ্ধান্ত ও পরিকল্পনার উপর ফোকাস বাড়বে এই বইটি পড়লে। বাস্তব সমস্যা চিহ্নিত করার ক্ষমতা বাড়বে, এটা লং টার্ম মাইন্ডসেট শিফট করবে। আধুনিক সমাজে প্রাসঙ্গিকতা তৈরি হবে, সাধারণ মানুষও বাস্তু অ্যাপ্লাই করার জন্য সক্ষম হবেন। বাড়ি বদলানো নয়, পরিবর্তন করা শেখাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী, শিশু এবং বয়স্কদের বাস্তু ডিজাইন কেমন হবে তা সুন্দরভাবে দেখানো হয়েছে এই বইটিতে। মডার্ন বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বইটি অনেকগুলি বিল্ডিং প্ল্যানস দেওয়া আছে, যেগুলি যারা বাড়ি বানাবেন ভাবছেন ওনাদের জন্য খুব কাজে লাগবে। তাই এই বইটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানব জীবনের বিকাশ এবং উন্নতি 5 এলিমেন্টস অর্থাৎ পঞ্চতত্ত্বের প্রভাবে ঘটিত হয়, তা আমি এই বইটিতে বোঝাতে চেষ্টা করেছি। আর আয়ুর্বেদ শাস্ত্র বাস্তুশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাও দেখিয়েছি। তাই সবাইকে সম্পূর্ণ বইটি পড়ার জন্য জানাচ্ছি। যদি সম্পূর্ণ বইটি পড়েন জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে।